রিয়াদুস সালেহীনের ৬১ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি আমরা আলোচনা করতেছিলাম, যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে এভাবে নামাজ পড়তেন, ওনার পা ফুলে যেত, ফেটে যেত। তো এই ধরনের কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এভাবে কাজ করেন, এভাবে ইবাদত করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ, ভবিষ্যতের গুনাহ মাফ, তাও আপনি কেন ইবাদত করেন? আপনার তো গুনাহ মাফ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি পছন্দ করব না যে আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এমন বান্দা হব, যে বান্দা আল্লাহ শুকর আদায় করে। আমি আল্লাহ শুকর আদায় করতে আমি কি পছন্দ করি, আমি এই কাজ করে আমি আল্লাহ শুকর আদায় করছি। তো যে ব্যক্তি যার নাকি অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ, উনার ইবাদতের কি সিস্টেম? কারণ উনি হলেন আমাদের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে আগানো, আল্লাহকে ভয় করা সবচেয়ে আশার দিকে উনি কি প্রথম। তো এটি ছিল আরেকটি হাদিস, যে নিজে নাফসের সাথে সংগ্রাম করে। যে উনি রাতে বেলা জেগে নামাজ পড়া, উনি এত কষ্ট করে নামাজ পড়তেন, পা ফুলে যেত। আমরা কমপক্ষে 2 রাকাত হইলেও পড়ি ভাই, কারণ তাহাজ্জুদের নামাজ পড়া এটা কিন্তু অনেক বড় একটি মানে মুমিনের একটা সিফাত, একটা আলামত। কারণ আপনি যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের সাথে আল্লাহর সাথে একটা খাস সম্পর্ক আছে। তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসেন। আপনারা কল্পনা করবেন কিভাবে নেমে এসে, কিভাবে এটা আমরা জানি না, কিন্তু হাদিসে আসছে যে নেমে আসেন এবং আমাদেরকে ডাকে যে, কে আছো, আমার কাছে চাও, আমি দিব। আমাদের এত সমস্যা, এত কিছু, তো আমরা ঘুমে। মানে উদাহরণ হলো, এক ব্যক্তি তার অনেক ঋণ, সে ঘুমে। যদি কোন একজন ব্যক্তি তার কলিগ বলে দেয়, ভাই তোমার যে এত ঋণ, টাকা নাও, 1 ব্রিফকেস টাকা নাও, তোমার ঋণ শোধ করো। সে যদি বলে, না না আমার সময় নেই, এখন ঘুমাবো, আমরা তাকে কি বলবো? বোকা বলবো না? তোমার এত চিন্তা, এত কিছু, মানুষটা তোমাকে জ্বালাচ্ছে। এই ব্যক্তি টাকা নিয়ে আসছে গোপনে, কেউ দেখবে না, টাকাটা নিয়ে তুমি ঋণ শোধ করবা, তাও তুমি নিচ্ছ না কেন? জিনিসটা এরকম না, এর থেকে আরো বেশি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকছে এই তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ আমাদেরকে ডাকছে, আমরা ঘুমে, আমাদের কত সমস্যা, আমরা আল্লাহকে বলি ভাই। সেজন্য ফজর নামাজ তো পড়বেনই, চেষ্টা করবেন যে ফজরে যদি কম আধা ঘন্টা আগে উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে বললেন। কত বড় একটা যে বরকতের সময়, কত সুন্দর একটা সময় তাহাজ্জুদের সময়। আর এখন তো শীতকাল, আরো ফজরের সময় অনেক দেরিতে হয়। আমরা গ্রীষ্মকালে 4:30 ফজর আজান, এখন 5:30, মানে 1 ঘন্টা আপনি পাচ্ছেন। সেজন্য ভাই আমরা এই সময়টি কাজে লাগানোর চেষ্টা করব। তারপরে যে একটা হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলতেছেন যে, আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-'আশর আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মি'জার। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন হাদিসটি, যে যখন নাকি রমজান মাসের শেষ 10 দিন শুরু হয়, রমজান মাসের শেষ 10 দিন, এটি হলো বছরের
সবচেয়ে গুরুত্বপূর্ণ কি রাত, রমজান মাসের শেষ 10 দিন। কারণ কি? লাইলাতুল কদর আছে। ওই 10 দিনের এক রাতেতে কি আছে? লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। আপনি যদি ওই লাইলাতুল কদর যদি নিয়ে ফেলতে পারেন, ওই লাইলাতুল কদর যদি আপনি ইবাদত করেন, আপনার তৌফিক পেয়ে যান, তাহলে আপনি এক রাত্রি ইবাদত করলেন, সওয়াব পাইলেন কয় দিনের? 1000 মাসের থেকেও বেশি। 1000 মাস। 1000 মাস মানে কয় বছর? 83 বছর। 83 বছর 4 মাস মনে হয় এরকম হইতে পারে। 83 বছর বাঁচে কয়জন এখন? খুব কম। সেজন্য আমাদের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনেক বেশি অন্য উম্মত থেকে। ওদের সময় কম পেয়েছে, কিন্তু এই সময় কমের মধ্যে ওদেরকে এমন কিছু সুযোগ দেওয়া হয়েছে যে ওরা এই কম সময়ের মধ্যে ওরা অন্য উম্মতের থেকে এগিয়ে যায়। যেমন ধরেন কোন একজন ব্যক্তি সে যদি 10টি লাইলাতুল কদর পায়, তাহলে তার বয়স 800 বছরের বেশি হয়ে যাচ্ছে। সেজন্য লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছে। এটা কি প্রকাশ্য না গোপন? গোপন। কেউ যদি মনে করে আমি শুধু 87 রাত, শুধু 27 তারিখে মানে 27 রাতে শুধু লাইলাতুল কদর, অন্য দিন ইবাদত করলো না, হয়তো 27 রাত নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। সেজন্য নিয়ম হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই লাইলাতুল কদরটা খোঁজো কখন? রমাদান মাসের শেষ 10 দিন। আর হাদিসে আছে শেষ 10 দিনের বেজর রাতে। সেজন্য এই শেষ 10 দিন পুরা প্রতিদিনই ইবাদত করা দরকার, অল্প অল্প করে হলেও, শুধু একদিন নয়। কারণ ইসলাম ধর্মে কিছু কিছু কাজ আছে যেন আমরা ব্যস্ত থাকি, সেজন্য এটাকে গোপন রাখা হয়েছে। যেভাবে নাকি জুমার দিন বলা হয়েছে একটু সময় আছে কি দোয়া কবুল হবে, কিন্তু বলছে কখন? বলছে না। যেন আপনি জুমার দিন মানে কন্টিনিউ থাকেন দোয়ার মধ্যে। হ্যাঁ, কিছু সময় আছে বেশি গুরুত্বপূর্ণ, ইমাম সাহেবের 2 খুতবার মাঝখানে, এটা বেশি গুরুত্বপূর্ণ। আসর থেকে মাগরিব এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু পুরা জুমার দিনে কি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পেরেছেন? তা আপনি পুরা জুমার দিন দোয়া করবেন, আসর থেকে মাগরিব দোয়া করবেন, কিন্তু যেটা থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এটি রেখে দিবেন যে ইমাম সাহেব যখন নাকি প্রথম খুতবা দিয়ে বসবে, তখন ওই দোয়াটা আপনি কি টেলিগ্রাম ছাড়বেন কার কাছে? আল্লাহর কাছে। সবচেয়ে কারণ ওটা কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি এখানে বিস্তারিত দোয়া করতে পারবেন না। ইমাম সাহেব বসছে, আল্লাহ আমি ওইটা চাই, বাস। আর তখন আপনার নেটওয়ার্ক একদম ফুল। ঠিক আছে? তো বলতে এই লাইলাতুল কদরটা কি গোপন। সেজন্য আমরা এই লাইলাতুল কদর রমাদান মাসের লাস্ট 10 দিন প্রতি রাত্রেই কিছু কিছু ইবাদত করবেন। হ্যাঁ, 27 তারিখে একটু বেশি করেন, সমস্যা নেই। বেজর রাত্রেও বেশি করেন, বেজর রাতে বেশি করবেন, 27 সাথে আরো বেশি করেন, কিন্তু একমাত্র 27 রাত, যে মানে আমাদের দেশে বিভিন্ন দেশে দেখা যায় 27 রাত্রিতে মসজিদ খোলা থাকে, সারা দেবতা থেকে অন্য রাত্রিতে না। এটা অন্য রাতে যদি আপনার লাইলাতুল কদরতে অন্য রাতে হয়ে গেল, ঠিক আছে ভাই? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন নাকি এই 10 রমাদান মাসের 10 লাস্ট 10 দিন ঢুকতো, উনি ওই 10 দিন রাত্রিতে এই রাতে জেগে থাকতেন। রাতটা জেগে জেগে কি ইবাদত করতেন, এবং নিজেও জেগে জাগানো থাকতেন, এবং পরিবারকেও কি জাগাতেন। বলছে অসাদ্দাল মিজান, এবং উনার কমর বেঁধে রাখতেন। এটা হলো মানে ইবাদত করার জন্য একটি মানে ইবাদতের একটা আলামত, কবর বেঁধে, যে যেন শক্তি পায়, কবর বেঁধে উনি ইবাদত করতেন। আচ্ছা,
তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিসটি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবি হুরায়রা, উনার কথা অনেকবার বলা হয়েছে, অনেক হাদিস জগতে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। 5000-এর উপরে উনি হাদিস রিওয়ায়াত করেছেন। তো উনি বলতেছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। যে শক্তিশালী মুমিন, একজন মুমিন সে শক্তিশালী, তার ঈমানের শক্তি, শুধু শরীর না, তার ঈমানের শক্তি বেশি। যে নাকি অন্য মুমিন থেকে যে নাকি একটু শক্তিশালী কম, মানে এই মুমিন হলো সে ফরজও পড়ে নফলও করে, ও শুধু ফরজ নিয়ে আছে, ও শক্তিশালী, ওর ঈমান আল্লাহকে বেশি ভয় করে ওর থেকে। সবকিছু করার পরে তার জিহাদের ময়দানে শক্তি আছে, সে বেশি মানে কাফেরদের সাথে সে বেশি যুদ্ধ করতে পারে। তো যেই মুমিন নাকি শক্তিশালী মুমিন ঈমানের দ্বারা, তার আমলের দ্বারা, ওই মুমিন বলছে সে উত্তম এবং আল্লাহর কাছে বেশি পছন্দনীয় দুর্বল মুমিন থেকে। যে মুমিন দুর্বল, ওই মুমিন থেকে শক্তিশালী মুমিন কি উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়। বলছে ওয়াফি কুল্লিল খায়র, দুজনের মধ্যে কল্যাণ আছে, দুজনই ভালো, মানে দুজনই ভালো, কিন্তু বেশি ভালো কে? শক্তিশালী মুমিন হওয়া। বলছে ইহরিস আলা মা ইয়ানফাউক, এবং তোমার জন্য যেটি কল্যাণ, যেটি ভালো, ওই ভালো কাজ করতে তুমি আগ্রহী হও। যেটা তোমার জন্য ভালো হবে, ওই কাজটা করার জন্য তুমি কি কর? আগ্রহী হও। এবং তুমি ওয়াস্তাইন, আল্লাহ থেকে সাহায্য চাও। একদিকে আপনি ভালো কাজটি করতে আপনি আগ্রহী হন, আবার কি আল্লাহর সাথে, আল্লাহ থেকে আশ্রয় চাবেন। সেজন্য যে কোনো কাজ করবেন, একদিকে কাজও করবেন, আরেকদিকে আল্লাহ থেকে আশ্রয় চাবেন। শুধু আশ্রয় চাবেন, কাজ করবেন না, না, এটা না। ইসলাম বলছে তুমি কাজও করো, আশ্রয় চাও, কাজও করো, আল্লাহ থেকে দোয়া করো। দোয়া করবে, কাজ করবে না, এটাও ভুল। আবার শুধু কাজ করবে, দোয়া করবে না, এটাও না। দুটোটা প্রয়োজন আছে। স্কুলে যাবেন, আপনি পরীক্ষা, পড়ালেখা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। কিন্তু আপনি শুধু পড়ালেখা করবেন, আমি দোয়ার প্রয়োজন, আমি শুধু পড়ালেখা করে আমি পাস করবো না। পড়ালেখা করতে হবে, দোয়া করতে হবে। আর শুধু দোয়া করলেন, পড়ালেখা করলেন না, তাহলে কি? দোয়াটা প্রয়োজন আছে। ওয়ালা তাজিস, তুমি অক্ষম হইও না, নিরাশা হইও না। কোন একটা কাজ পারতেছো না, অক্ষম মানে একবার পারো না, আরেকবার চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। পৃথিবীতে আমাদের অনেক কিছু উদাহরণ আছে। পিঁপড়া একবার উঠতে পারতেছে নাকি, একবার কোথাও উঠতেছে, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করতেছে, আবার চেষ্টা করতেছে। পানি যাচ্ছে, পানিকে আপনি বন্ধ করে দিয়েছেন, যাইস না, পানিকে বলবে আমি বন্ধ, দাঁড়িয়ে থাকবে পানি, কি করবে? পানি ওদিকে যাবে, ওদিকে যাবে, পানি কখনো বন্ধ থাকবে না। আপনি বন্ধ করে দিয়েছেন, পানি কি করবে? এক রাস্তা বন্ধ করছে, সে 10 রাস্তায় যাবে সে। সেজন্য আমরাও আমাদের দুনিয়াতে যে কোনো বিষয়ে আমরা কাজ করতেছি, আল্লাহর কাছে, আল্লাহ থেকে সাহায্য চাবো। আমরা বাধা এসেছে, আমরা একদিকে বাধা, আরেকদিকে কি আমরা চেষ্টা করব। আমরা জামাত এখানে করবো ইনশাআল্লাহ। বলছে ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। বলছে তোমার উপর যদি কোনো বিপদ আসে, বিপদ চলে এসেছে, তুমি বলিও না যে যদি আমি এরকম করতাম তাহলে এরকম হইতো না, যদি আমি এরকম করতাম তাহলে এরকম হইতো। যদি বলিও না, কি বলিও না? যদি বলা নিষেধ।
এখানে ইসলামে যদি বলা কি নিষেধ, যে কাজটি হয়ে গিয়েছে ওই কাজে যদি বলা নিষেধ। কি বলবেন? কদ্দার আল্লাহ। যেমন ধরেন আপনি দাওয়া সেন্টারে আসছেন, রোড ছিল দুইটা, এই একটা ডানের রোড, বামে রোড। আপনি মনে করলেন যে ডান রোডটা ভালো হবে, আপনি ডানে চলে আসছেন। ডানে চলে আসছেন, দেখলেন যে এখানে খুব জ্যাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে দূর আরে, যদি আমি বামে দিয়ে আসতাম এই জামে পড়তাম না, যদি আমি বামে দিয়ে আসতাম না। এটা বলে নাই। কি বলবেন? কাদ্দার আল্লাহ মাশা, তাকদিরে ছিল আমি ডান দিকে আসি, ডান দিকে আসি, তাকদিরে ছিল। কাদ্দার আল্লাহু ওয়া মা শা, আল্লাহ তাকদিরে ছিল এটা। ঠিক আছে? আপনি একটা মানে একখান থেকে একটা জিনিস কিনেছেন, এক মার্কেট থেকে, দাম একটু বেশি হয়েছে, পরে শুনুন যে আরেক মার্কেটে একটু সস্তা হচ্ছে। আরে যদি আমি ওখান থেকে নিতাম তাহলে আমি সস্তা পাইতাম। আপনি কিনে ফেলেছেন। হ্যাঁ, আপনি কিনার আগে আপনি ইয়া দেখবেন যে কোথায় ভালো হয়, কোথায় সস্তা হয় এবং কোন রোডে জ্যাম নেই। কিনার আগে কি করবেন? চিন্তা করবেন, পরামর্শ করবেন। কিন্তু কিনে ফেলেছেন অথবা চলে গিয়েছেন, কি করবেন? তখন আর যদি বলবেন। ঠিক আছে ভাইরা? যারা নতুন আসছে আমরা জমাত করবো, সেগুলো আপনারা একমত হয়ে গেছে, কিন্তু আমরা জমাত করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে কোনো কাজ করার আগে কি করবেন? চিন্তা করবেন, পরামর্শ করবেন, কোনটা ভালো হবে, কি ভালো হবে। তারপর যখন এই কাজটা করে ফেলবেন, করার পরে যদি দেখেন যে আপনি অন্য কাজটি এর থেকে ভালো আছে, তখন যদি বলবেন না। কি বলবেন না? যদি বলবেন না, যদি বলা নিষেধ। কি বলবেন? কদ্দার আল্লাহ মা শা, আল্লাহ তাকদিরে এরকম ছিল, এরকম শেষ। এটা বলবেন, আপনার অন্তরে শান্তি পাবেন। শান্তি। মানুষরা ইস তোর কেন এর করলাম, কেন কেন ইস রে, বলছে ফাইন্না লাউ তাফতাহ আমালা শাইতান। এই লাউ অর্থ যদি, এই যদি বলাটাই হলো যে শয়তানের রাস্তা খোলা। আপনি শয়তানের রাস্তা কি খুলে দিলেন। এইটা অনেক মুসলিমদের মাঝে এই সিফাতটি নেই, যে যখন নাকি একটা বিপদ চলে এসেছে তখন সাথে সাথে এই তাকদীরের উপরে বিপদটি ছেড়ে দেওয়া। যে কাদ্দার আল্লাহু মা শা, তাকদীরে ছিল এরকম। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনি ভালো চিকিৎসা করে নাই, আর একটা ডাক্তার ছিল, যদি ওই ডাক্তার কাছে যাইতাম, যদি ওই ডাক্তার কাছে যাইতাম, এক রাস্তায় গেছে, যদি ওই রাস্তায় যাইতাম, একখান থেকে যদি ওই মার্কেটে যাইতাম। যদি বলা কি নিষেধ। যদি বলবেন, বলবেন কি কদ্দার আল্লাহ, আল্লাহ তাকদীরে এরকম ছিল। দেখবেন শান্তি পাবেন। কি পাবেন? শান্তি পাবেন আর সওয়াব হবে। আর যদি বলেন তাহলে এর শয়তান আপনাকে খুব, মানে শয়তান রাস্তা খুলে দিলেন আপনাকে, শয়তান আপনাকে নিয়ে খেলবে। এখন শান্তিতে পাবেন না। দেখবেন যে যত ভাইরা অসুস্থ হয় বিপদের কারণে, এই হাদিসগুলো আমল করে না। আমরা বলছি না আগে যে কোন একটা বিপদ এসেছে, বিপদ আসলে যদি একটা আমল করেন, বিপদের দোয়াটা বলেন। কি বলবেন? দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে শান্তি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যা আপনার অন্তরে শান্তি আসবে। শুধু মৃত্যু হলে না। আমরা তো মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি, এটা কি যে কোন একটা মৃত্যুর খবর শুনলে এই দোয়াটা পড়া। এটা যে কোনো বিপদ, মুসিবা, যে কোনো বিপদ আসছে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তখন আপনি যখন এই দোয়াটা বলবেন, তখন দেখবেন যে আপনার মাথার মধ্যে শান্তি আসবে, আল্লাহতে শান্তি আসবে। জানে অনেক ভাইরা চিল্লা বিল্লা করে, হাই হল্লা করে, কোনো লাভ নাই।
আপনি কি হাই হল্লা করলে কি আপনার ছেলে মরা ছেলে জীবিত হয়ে যাবে, আপনার পিতা মাতা জীবিত হয়ে যাবে যারা মারা গিয়েছেন? না। হ্যাঁ, হাই হল্লা করবেন, ফায়দা একটা হবে যে আপনি সব থেকে বঞ্চিত হবেন আর কি। দেখবেন যে সবটা পাইতেন এই মুসিবতের কারণে সবটা শেষ। আবার বেশি করলে আবার গুনাহ, আবার দেখবেন যে সব তো শেষ, এখন গুনাহ শুরু করবে। লাভ কি? আপন জনও হারাইলেন, টাকা পয়সাও হারাইলেন, সবও হারাইলেন, আবার গুনাহ হইতে পারে। সেজন্য প্রথম হলো যে আমরা যদি একটা কাজ আমাদের যেরকম চেয়েছিলেন এরকম হয়নি, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। যেরকম চেয়েছিলেন সেরকম হয়নি, কি বলবেন? কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আর মুসিবত চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, যদি আপনি চান ভিআইপি আরো উন্নত চান, তাহলে এটার সাথে অ্যাড করবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যে দোয়াটি আমি বলছিলাম যে আমার নাম্বার দিব, এই দোয়াটি মুখস্থ করলে কেউ যদি এটা বলেন, তাহলে তো আপনি একদম ফার্স্ট ডিভিশন পাইলেন নাকি। মানে আপনার এই মুসিবত থেকে আরো ভালো আল্লাহ আপনি দান করবেন। 1000 টাকা গেছে আপনার চুরি, 1000 চুরি হয়েছে, পাবেন কত? 1 লাখ টাকা। তো সেজন্য আমরা এই যদি আমরা কি করব না, ব্যবহার করব না। আমরা যা যেরকম চেয়েছি এরকম হলো না, কি বলবো? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। ছিল আমাদের 61 নম্বর পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।